পৌষের প্রকৃতিতে জেঁকে বসেছে শীত, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো এলাকা। মাঝে মধ্যে সূর্যের দেখা মিলিয়েও সামান্য সময়ে মিলিয়ে যায়। এ অবস্থায় কুড়িগ্রামের জনপদে নেমে এসেছে বিপর্যয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তৃণমূলের খেটে খাওয়া সাধারণ মানুষ। তারা ঘর থেকে বের হতে পারছেন না, যদিও বা ঘর হতে বের হচ্ছেন, তারা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং এতে তাদের উপার্জিত আয়ের একটা মোটা অংশ বেরিয়ে যাচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা যদি বলি যে এক্ষেত্রে কৃষকরাও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ হচ্ছে এ মৌসুমে তারা আলু, ভুট্টা এবং বীজতলা তৈরি করেছেন। এই ঘন কুয়াশা এবং আলো স্বল্পতার কারণে তাদের ক্ষেতের ফসলে পচনজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। আমরা কৃষি বিভাগে যোগাযোগ করে জানতে পেরেছি তারা কৃষকদের ফসল রক্ষায় নানা উপদেশমূলক পরামর্শ দিচ্ছেন। এর পাশাপাশি বীজতলা রক্ষায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন। আমরা জেলা হাসপাতাল সহ উপজেলা হাসপাতালে যোগাযোগ করে জানতে পেরেছি যে সেখানে শীতজনিত রোগে বৃদ্ধ এবং শিশুরাই বেশি আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে এই শীত নিবারণের জন্য সাধারণ তৃণমূল মানুষের জন্য তারা কম্বল এবং টাকা বরাদ্দ করেছেন, যা উপজেলা পর্যায়ে ইতিমধ্যেই বিতরণ শুরু হয়েছে। তো আমরা তৃণমূলের মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে পরিমাণ অর্থ এবং কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে, এটা তৃণমূলের মানুষের চাহিদার তুলনায় কিছুটা অপ্রতুল। তারা জানিয়েছেন যে এই যে আবহাওয়ার পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাদের পাশে সরকারি বেসরকারি বা সাহায্য সংস্থার লোকজন এসে দাঁড়াক, এমনটাই প্রত্যাশা তাদের। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্রের সাথে যোগাযোগ করেছি। তিনি জানিয়েছেন আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস এবং গত কয়েকদিন ধরে তাপমাত্রার ওঠানামা করছে। গতকাল ছিল 11.2 ডিগ্রি। আজকে বাতাসের আর্দ্রতা হচ্ছে 99% এবং বাতাসের বেগ 8 থেকে 10 কিলোমিটার বেগে। এরকম আবহাওয়া যদি চলতে থাকে তাহলে মানুষের জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হবে। আর তিনি আরও জানিয়েছেন যে এরকম আবহাওয়া আগামী 4-5 দিন চলবে এবং সহসায় এর উন্নতির আশা দেখছেন না। দর্শক, আপনারা জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কুড়িগ্রাম, ভারতের হিমালয়ের পাদদেশে এবং 16টি নদ নদী বিধৌত নদী অববাহিকায় অবস্থিত। এখানে উপমহাদেশীয় এই তাপমাত্রার একটা প্রভাব রয়েছে। এর প্রভাবে এখানে ঘন কুয়াশা এবং শীত বেশি অনুভূত হয়। এই ছিল আবহাওয়া নিয়ে আজকের খবরাখবর। আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন, কুড়িগ্রাম।